তো আল্লাহ রসুল মায়ের পেটে যখন গর্ভে ছিলেন, মা আমেনা রাস্তা দিয়ে হাঁটতেছেন, আর গাছগুলো হাইটা মানুষের মতো আইসা বলতেছে, আমেনা তোমাকে সালাম, তোমার গর্ভে দো জাহানের বাদশা আমরা খবর পায়া গেছি, তোমাকে সালাম আমেনা, তোমাকে সালাম। তো গাছগুলো যখন আল্লাহ রসুলের মায়ের সামনে মানুষের মতো হাইটা আইসা আইসা বলতেছে, আমেনা তোমাকে সালাম, তোমার গর্ভে দো জাহানের বাদশা তোমাকে সালাম। এই জন্য ওই আল্লাহ রসুলকে গাছে পর্যন্ত চিনা ফেলছে। মা আমেনা বলেন, আমি যখন রাস্তায় পথ চলতাম, আমি যখন রাস্তায় হাঁটতাম, তো আকাশের মেঘগুলো আইসা আমাকে ছায়া দিত, ছায়া, শুধু ছায়া দিয়ে ক্ষান্ত হইতো না, আমি যেইখান দিয়ে যেই পথে হাঁটতাম, গাছের আসমানের ছায়া, আসমানের মেঘগুলো আমার সাথে সাথে ছায়া দিয়া চলতো। কেন? বলে আমার গর্বের মধ্যে দো জাহানের বাদশা, যেই নবী আমার গর্বের মধ্যে, দো জাহানের বাদশা আমার গর্বের মধ্যে ছিল। তো আসমান পর্যন্ত, শুধু জমিনের গাছ চিনবে এমন না। আমার তো মনে হয় এই কথা আল্লাহ আসমানের কানে কানে বইলা দিচ্ছেন, আসমান শোনো, আমার বন্ধুকে, আমার হাবিবকে কিন্তু গাছ চিনা ফেলছে, আমার হাবিবকে কিন্তু গাছ চিনা ফেলছে। আসমান তুমি চিনবে না, এটা হয় না। মনে হয় আল্লাহ কানে কানে জানায়াই দিছিলেন। এজন্য মেঘ পর্যন্ত আইসা, মেঘ পর্যন্ত আইসা মা আমেনাকে ছায়া দিতেছেন, ছায়া। শুধু এইখানেই শেষ না, আরবের নিয়ম ছিল বাচ্চা ভূমিষ্ঠ হইতে দেরি বাইতুল্লাহ চৌকাটের নিচে রাখতে আর দেরি করতেন না। তো নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী আল্লাহ রসুলকে বাইতুল্লাহ চৌকাটের নিচে রাখা হয়েছে। আর বাইতুল্লাহর ওই এলাকা থেকে, মহল্লা থেকে, প্রত্যেকটা ধুলাকণা থেকে আওয়াজ আসতে আর দেরি হয় নাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনাকে সালাম,